আসসালামু আলাইকুম মাই অল ফ্রেন্ডস। তো আমাদের এদিকে এই দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর দেখতেই পাচ্ছ আজকেও মেঘলা মেঘলা করে আছে। একটু পরে মনে হয় বৃষ্টি নেমে যাবে। তো এই বৃষ্টির দিনে সবচেয়ে কি খেতে বেশি ভালো লাগে বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই সবারই উত্তর হবে খিচুড়ি। তো আজকে আমি খিচুড়ি বানাবো। এবার সে আগের মতো একঘেয়ে খিচুড়ি না, আজকে বানাবো ভুনা খিচুড়ি। একদম বাড়ি থাকা রেশনের চাল দিয়ে ডিম দিয়ে একদম ভুনা খিচুড়ি বানাবো। এই খিচুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা আর একদম ঘরোয়া উপায়ে বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু এটা রেশনের চাল, সেক্ষেত্রে পানি পাল্টে পাল্টে বেশ অনেকবার ধুয়ে নিতে হবে, তাহলে চালে কোনো নোংরা থাকবে না। আর এমনিতেও যে কোনো চাল ধুয়ে খাওয়াই ভালো। তো চলো বেশ সুন্দর করে ধুয়ে নিই। পানি পাল্টে পাল্টে চালটা 4 থেকে 5 বার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো, পানিটা আর একটুও নোংরা নেই, মানে সাদা ভাবটা আর নেই। তো চলো এবার পানিটা ছেঁকে নিয়ে ডিমগুলো সিদ্ধ করতে দেবো। উনুন ধরে গেছে আর কড়াইয়ে বসিয়ে দিলাম। এবার ডিমগুলো সিদ্ধ করে নেব। আপা তাড়াতাড়ি বানাও, আমি আবার স্কুল যাবো, এসে যেন খেতে পাই। এসে খেতে পাবে, যাও স্কুল যাও। স্কুল যাবে বোন আমার, যাও টাটা। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমটা ওদিকে ঠান্ডা হোক, আর চলো ততক্ষণে আলুগুলো ভেজে নিই। লবণ, এদিকে আলুগুলো ভাজা হতে থাক, আর ওদিকে সিদ্ধ ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার চলো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই। এই যে ডিমের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ওদিকে আলু ভাজা হয়ে গেছে। এবার চলো আলুগুলো তুলে নিয়ে ডিমটা ভেজে নেব। আলু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার ডিমগুলো ভেজে নেব। লবণ আর হলুদ গুঁড়ো, ডিমগুলো হালকা করে তেলে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে ডিমগুলো লাল লাল করে খুব সুন্দর ভেজে নিয়েছি, এবার চলো খিচুড়িটা বানিয়ে নেব। এবার ফোড়নে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার একে একে সব মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি।
এই যে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল দিয়ে আরো কিছুক্ষণ কষে নেব। চালটা কিছুক্ষণ কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আর পরিমাণ মতো পানি দেব। এই যে আমি 1 জাম চাল নিয়েছিলাম, তাই জন্য 2 জাম পানি দেব। সবসময় মনে রাখবে, ভুনা খিচুড়ি বানানোর জন্য যে পাত্রে চাল নেবে সেই পাত্রে ডবল পানি নেবে, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। আরেকটা কথা বলি তোমাদের, পানি দেওয়ার পর উনুনের জালটা কিন্তু একটু হাই থাকবে। এই যে দেখো পানিটা অনেক টেনে এসেছে, এবার উনুনের আঁচটা একদম হালকা করে দেব। চুলোর আঁচটা একদম অল্প রেখেছিলাম, পানি শুকিয়ে গেছে। এবার চলো ডিম দিয়ে দেব। এই যে দেখো আমাদের ভুনা খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, আর ওদিকে আজানও দিয়ে দিয়েছে। তো আবুজি আসুন নামাজ পড়ে, ভুনা খিচুড়ি একদম রেডি। মাছ ভাজা। আজকের ভুনা খিচুড়িতে ডিম, মাছ ভাজা আর তার সাথে সালাদও আছে। আবুজি রেশন চালের ভুনা খিচুড়ি, মাছ ভাজা আর সাথে স্যালাড, দেখেন খেয়ে কেমন লাগছে। আরে বাবা, আবার অতগুলো ডিমও দিয়েছো। হ্যাঁ ডিমও দিয়েছি। বিসমিল্লাহ করেন। চলো বিসমিল্লাহ করো, মাই বিসমিল্লাহ করো। বিসমিল্লাহ করেন। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু একদম। বাবারে বাবারে, কি সুন্দর সেদ্ধ হয়েছে গো। আমি তো ভাবছিলাম আলুগুলো সেদ্ধই হবে না মনে হয়। না না সিদ্ধ হয়ে গেছে। একদম ঝরঝরে তো। ভুনা খিচুড়ি বিসমিল্লাহ। ভালো। খুব সুন্দর হয়েছে, পুরো তাহিরি লাগছে একদম, তাই না? মাছ ভাজা। না বিসমিল্লাহ। খাও। খাওয়া দাওয়া বাদ দিয়ে ওদিকে তাকিয়ে থাকতে বলছে। হ্যাঁ, ওটা আমার দিকে তাকিয়ে থাকো। শসা, টমেটো, ডিম দেবো, ডিম। খাও। Sopa tasty ko daw. Yan, Sopa sopa tasty tasty ko ko daw. সুপার টেস্টি করে দেবে তো। ভাতটা কত সুন্দর ঝরঝর হয়েছে দেখো, তাই না? খুব সুন্দর বানিয়েছো কিন্তু মা। আর এদিকে নরম তুল তুলে, আর এদিকে দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর লাগবে। আর ডিমটা দেখো, ভাবে একটু ডিম দিয়ে মাখতে হবে। এই যে, আর দুটো শসা, একটা টমেটো দিয়ে এরকম করে ধরে
सुपर टेस्टी एकदम सही स्वाद मसाला। শুকনো খিচুড়ির সাথে ভাজা মাছ। ঝরঝরে ভুনা খিচুড়ি, ডিম, মাছ, সালাদ একদম জমে খেয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। বাই বাই।